আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। 2025 সালে এসে যারা নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আজকে শেয়ার করব। এর মধ্যে থাকবে ওয়েব ডেভেলপমেন্ট আপনি কয়টি পদ্ধতিতে শিখতে পারবেন, ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আপনার কত সময় লাগবে, এটা দিয়ে আপনি কী ভাবে উপার্জন করতে পারবেন এবং ওয়েব ডেভেলপমেন্ট শেখার কিছু লার্নিং পাথ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা কিছু স্লাইডের মাধ্যমে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কয়েকটা তথ্য জানব। প্রথমে আমরা জেনে নেই ওয়েব ডেভেলপমেন্ট মূলত কয়ভাবে করা যায়। ওয়েব ডেভেলপমেন্ট মূলত দুইভাবে করা যায়। এক হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েব ডেভেলপমেন্ট, দ্বিতীয় হচ্ছে নো কোড ওয়েব ডেভেলপমেন্ট। নো কোড ওয়েব ডেভেলপমেন্ট শুনে হয়তো আপনারা বুঝেই গিয়েছেন যে এখানে ওয়েব ডেভেলপমেন্ট করতে গেলে কোনো প্রকার কোড করতে হয় না, অর্থাৎ ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারছেন। আর প্রথম যেটা সেটা হচ্ছে ট্র্যাডিশনাল ওয়েব ডেভেলপমেন্ট। ট্র্যাডিশনাল ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা জিনিস নিজে কোড করে তৈরি করতে হয়। ট্র্যাডিশনাল ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে মূলত আমরা জানি অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রামিং করে ওয়েবসাইট তৈরি করা। ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য পপুলার কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং পিএইচপি। জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং পিএইচপি প্রত্যেকেরই আবার বিভিন্ন ফ্রেমওয়ার্ক এবং লাইব্রেরি বা স্ট্যাক রয়েছে যেগুলো দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা হয়। যেমন জাভাস্ক্রিপ্টের জন্য সবচেয়ে পপুলার হচ্ছে মার্ন স্ট্যাক এবং পাইথনের জন্য সবচেয়ে পপুলার হচ্ছে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, পিএইচপির জন্য পপুলার হচ্ছে লারাভেল। ট্র্যাডিশনাল ওয়েব ডেভেলপমেন্টে এখানে দেখতে পাচ্ছেন পাশে আমি কিছু কোড লিখে রেখেছি এবং এই সাইডে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। ট্র্যাডিশনাল ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য, প্রত্যেকটা টেক্সটের জন্য, প্রত্যেকটা টেক্সটের স্টাইলিং এর জন্য আলাদা আলাদা করে আপনি কোড লিখতে হবে। এরপর যদি আমরা নো কোড ওয়েব ডেভেলপমেন্টের দিকে যাই, এখানে কিছু প্ল্যাটফর্ম রয়েছে যারা নো কোড ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। এর মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ওয়ার্ডপ্রেস, তারপরে হচ্ছে শপিফাই, তারপরে হচ্ছে উইক্স বা আরো অন্যান্য রয়েছে। এগুলোর মধ্যে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেকটা ডিজাইন করার মতো ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারবেন। এগুলো ছোট ছোট ই কমার্স ব্যবসার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে। বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অবশ্যই প্রোগ্রামিং করে ওয়েবসাইটগুলো ডেভেলপ করা হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করা হয়, আর এটা হচ্ছে শপিফাইয়ের ইন্টারফেস। এখানেও আপনি একইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন এখানে একটা সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে যে আপনি কোনটা শিখবেন। আপনি কি প্রোগ্রামিং করে ওয়েবসাইট ডেভেলপ করা শিখবেন, নাকি আপনি কোনো কোড ছাড়া যে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করা হয় সেটা শিখবেন। দুইটারই কিন্তু মার্কেটে চাহিদা রয়েছে। এখন এটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত, আর আপনার সিদ্ধান্তটা প্রভাবিত হতে পারে দুইটার মার্কেট ভ্যালুয়েশন কেমন, অথবা আপনি কোনটা দিয়ে কি পরিমাণ উপার্জন করতে পারেন, অথবা আপনাকে কোনটা শিখতে কত পরিমাণ সময় ব্যয় করতে হবে সেটার উপরে নির্ভর করে। এখন চলেন একটু দেখে নেই টোটাল ওয়েব ডেভেলপমেন্টের মার্কেট ভ্যালু বর্তমানে কত এবং ভবিষ্যতে কত হতে পারে। সেটা জানার জন্য আমি গুগলে সার্চ করে রেজাল্ট বের করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন 2021 সালের জরিপ অনুযায়ী টোটাল ওয়েব ডেভেলপমেন্টের মার্কেট ভ্যালু হচ্ছে $56 বিলিয়ন, এবং এটা অনুমান করা হচ্ছে যে 2034 সালের মধ্যে এর মার্কেট ভ্যালু $101 বিলিয়ন গিয়ে পৌঁছাবে। এর মানে বুঝতেই পারছেন আগামী 10-15 বছরে এর কেরিয়ার খুবই ভালো হতে চলেছে। এখন চলুন একটু দেখে নেওয়া যাক নো কোড টুল দিয়ে তৈরি করা ওয়েবসাইটের মার্কেট ভ্যালু বর্তমানে কেমন রয়েছে এবং ভবিষ্যতে কেমন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2022 সালের জরিপ অনুযায়ী নো কোড টুলের মার্কেট ভ্যালু হচ্ছে $15 বিলিয়ন, এবং 2031 সালের মধ্যে এটি অনুমান করা হচ্ছে $100 বিলিয়ন পর্যন্ত রিচ করতে পারে। সো বুঝতেই পারছেন নো কোড টুলের ওয়েব ডেভেলপমেন্ট মার্কেটটাও খুব একটা খারাপ না। ওয়েব ডেভেলপমেন্টের মার্কেট সম্পর্কে তো জানা হয়ে গেল। এখন চলুন জেনে নেওয়া যাক কোনটা শিখতে কত সময় লাগবে। প্রোগ্রামিং করে যে ওয়েব ডেভেলপমেন্ট করা হয় স্বাভাবিকভাবেই সেটা একটু বেশি ডিফিকাল্ট এবং সেটা শিখতেও আপনার বেশি সময় লাগবে, আর সেটার ব্যবহার হচ্ছে একদম ইন্ডাস্ট্রি লেভেলে, কারণ এটা মেইনটেনেন্স কস্ট অনেক বেশি।
আর এটা মেনটেন করতে হয় ভালো ওয়েব ডেভেলপার দ্বারা। অন্যদিকে নো কোড টুল দ্বারা তৈরি ওয়েবসাইটগুলো যেমন তৈরি করা সহজ, তেমন শিখতেও অল্প সময় লাগে। আর যেহেতু শিখতে অল্প সময় লাগে, তাই বুঝতেই পারছেন এখানে আপনি আর্নিং যে অনেক বেশি করতে পারবেন সেটাও কিন্তু নয়। কোনটা শিখতে কত সময় লাগে সেটার যদি একটা ধারণা আমি আপনাকে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমার আপনাকে বলতে হবে প্রোগ্রামিং করে যে ওয়েবসাইট ডেভেলপ করা হয় সেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে আপনার ন্যূনতম সময় লাগতে পারে 6 মাস থেকে 1 বছর। আর নো কোড টুল দিয়ে যে ওয়েবসাইটগুলো ডেভেলপ করা হয় সেগুলোর ডেভেলপমেন্ট শিখতে আপনার সময় লাগতে পারে 3 থেকে 6 মাস। আপনি যদি নো কোড টুল দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আপনার জন্য সবচেয়ে ভালো অপশন হবে হচ্ছে ওয়ার্ডপ্রেস, কারণ ওয়ার্ডপ্রেস হচ্ছে ফ্রি আর অন্যান্যগুলো হচ্ছে পেইড। আর আপনি যদি বাংলাতে ওয়ার্ডপ্রেস শিখতে চান, তাহলে আমি আপনার সাথে একটা ভালো ইউটিউব চ্যানেল শেয়ার করছি। বাংলাতে ওয়ার্ডপ্রেস শেখার জন্য আলী হোসেন ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটা আমি মনে করি বেস্ট। এখানে আপনি ওয়ার্ডপ্রেস একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন। আর যদি আপনি প্রোগ্রামিং করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আপনার জন্য ভালো অপশন হবে হচ্ছে মার্নেস্টেক ওয়েব ডেভেলপমেন্ট, কারণ এখানে সম্পূর্ণটাই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সীমাবদ্ধ। আর আপনি যদি মার্নেস্টেক দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আমি আপনার সাথে বাংলাতে কিছু ভালো রিসোর্স শেয়ার করতে পারি। বাংলাতে মার্নেস্টেক ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য সবচেয়ে ভালো রিসোর্স আপনি এই 3টা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে স্ট্যাক লার্নার, দ্বিতীয়টি হচ্ছে আনিসুল ইসলাম স্যারের, তৃতীয়টি হচ্ছে সুমিত সাহা। এই 3টা চ্যানেল মার্নেস্টেক ওয়েব ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট। তো এই ছিল মূলত আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি আমার চ্যানেলে মার্নেস্টেক ওয়েব ডেভেলপমেন্টের একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। আপনি যদি এই কন্টেন্টগুলো পছন্দ করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।